মধ্যপ্রাচ্যের যুদ্ধে ফের একটা নাটকীয় মোড় এসেছে। যুদ্ধ থামাতে ইরানের দিক থেকে একটা চমকপ্রদ কূটনৈতিক চাল দেওয়া হয়েছে, আর সেই চালে মহাবিপাকে পড়তে চলেছেন ট্রাম্প। কূটনৈতিক মহল মনে করছে তিনি এটা না পারবেন গিলতে, না পারবেন ওগরাতে। কি চাল খেলল ইরান? ইরান জানাচ্ছে তাদের ইউরেনিয়াম আমেরিকার হাতে নয়, রাশিয়ার হাতে তারা তুলে দিতে রাজি। গত 18ই মে আল হাদাত টেলিভিশন একটি নথি প্রকাশ করেছে। সেই নথিতে দেখা যাচ্ছে এই যুদ্ধ থামাতে ইরান একটা সংশোধিত খসড়া প্রস্তাব পাঠিয়েছে। তাতে বলা হয়েছে কিছু নির্দিষ্ট শর্তে তারা তাদের এনরিচড বা সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার বদলে রাশিয়ার হাতে তুলে দিতে তৈরি আছে। আর এই একটি চাল দিয়েই ইরান একসঙ্গে এক ঢিলে বেশ কয়েকটা পাখি মারার কাজ করে ফেলেছে। তারা বার্তা দিল আমেরিকার প্রতি তাদের একচুলও বিশ্বাস নেই, আর রাশিয়ার প্রতি তাদের আস্থা অটুট রয়েছে। কূটনীতিকদের একাংশ মনে করছেন এই চালে ইরান শান্তির পক্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করল, পাশাপাশি আমেরিকাকেও বিপাকে ফেলল। অনেকে মনে করছেন এটা ইরানের একটা বড় কূটনৈতিক ফাঁদও। ইরানের এই নতুন প্রস্তাবে কি রয়েছে, কি চাইছে তেহরান? ইরানের সংশোধিত খসড়া প্রস্তাবটি শুধু ইউরেনিয়াম হস্তান্তরের বিষয় নিয়েই নয়, এটা একটা সামগ্রিক কূটনৈতিক প্যাকেজ। কি আছে সেই প্যাকেজে? আজকের এই এপিসোডে তার বিস্তারিত আপনাদের সামনে আনব। সেই সঙ্গে জানাবো এই চালটি কেন এত গুরুত্বপূর্ণ, এর পেছনে কি ইতিহাস রয়েছে, আর সেই জন্যই ট্রাম্প এই চালটি নিয়ে মহা বিপদে পড়েছেন। আর এতে কি বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন? ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটা আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। আর সেই সঙ্গে দেশ এবং দুনিয়ার প্রকৃত খবর যারা ভালোবাসেন সেই শিক্ষিত মানুষদের কাছে এই চ্যানেলটার কথা অবশ্যই জানাবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আমেরিকার কাছে ইরান যে নথি দিয়েছে তাতে বলা হয়েছে ইরান তার পরমাণু কার্যক্রম দীর্ঘমেয়াদের জন্য স্থগিত রাখতে রাজি, তবে তা পুরোপুরি তারা বন্ধ করবে না। এর আগে যুদ্ধবিরতির প্রস্তাবে তারা আমেরিকার কাছে এই যুদ্ধের ক্ষতিপূরণ চেয়েছিল। এটা বাস্তবে প্রায় অসম্ভব শর্ত বলেই মনে করেছিলেন অনেক কূটনীতিক। তবে এই শর্ত রেখে ইরান বিশ্বের কাছে তাদের ক্ষতির পরিমাণকে তুলে ধরতে চেয়েছিল। এখন তারা সেই শর্ত থেকে সরে আসার কথা বলছে, তবে তার বিনিময়ে তারা আমেরিকার কাছে বড় অর্থনৈতিক ছাড় চাইছে। এছাড়া ইরান চায় হরমুজ প্রণালীতে যে কোনো সংকটে ওমান এবং পাকিস্তান যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং যে কোনো চুক্তি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমেই নিশ্চিত করা হয়। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো পরমাণু কর্মসূচির বিষয়ে ইরানের অবস্থান। তেহরান তার সমৃদ্ধকরণ পরিকাঠামো সংরক্ষণ করতে চায়। আমেরিকার চাপে তারা কখনোই তা ভাঙবে না, কারণ তাহলে এলাকায় ইসরায়েলের একাধিপত্য প্রতিষ্ঠিত হবে। ইরান তা একেবারেই চায় না। এবার আসবো এই চুক্তির সব থেকে বড় চরিত্র রাশিয়ার প্রসঙ্গে। তারা এই প্রস্তাবটিকে কি চোখে দেখছে? রাশিয়া প্রথম থেকেই এই মধ্যস্থতায় আগ্রহী ছিল। পুতিন এই মাসের শুরুতেই সাংবাদিকদের বলেছিলেন, শুধু আমরা এই প্রস্তাব দিইনি, 2015 সালে আমরা একবার এটা বাস্তবায়নও করেছি। ইরানের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে এবং তার পেছনে অনেক যুক্তিও আছে। মস্কো কখনো তাদের কোনো চুক্তি লঙ্ঘন করেনি বলেও তিনি দাবি করেছেন। মানে সোজা কথায় পুতিন ইরানের এই প্রস্তাবে রাজি। এবার আসা যাক ইরানের পরমাণু শক্তি ভাণ্ডারের কথায়। সেখানে কতটা ইউরেনিয়াম মজুদ আছে? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হিসেব মতে ইরানের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম 400 কিলোগ্রামের বেশি মজুদ রয়েছে। অস্ত্রগ্রেডের ইউরেনিয়ামের জন্য সাধারণত 90% বা তার বেশি সমৃদ্ধকরণ বা এনরিচমেন্ট প্রয়োজন হয়। একে বলা হয় পরমাণু অস্ত্র গ্রেডের ইউরেনিয়াম। এবার আপনাদের জানাবো এই প্রস্তাবে ট্রাম্পের বিপদটা কোথায়, আর ইরানের কূটনৈতিক চালটাই বাকি।
আসলে এর পেছনে রয়েছে ইরানের একটা সুচিন্তিত কৌশল। 2015 সালে জেসিপিওএ চুক্তির আওতায় রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজের দেশে নিয়ে গিয়েছিল। এই চুক্তির সময় তৎকালীন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এটিকে ইরানের প্রতিশ্রুতি পূরণের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছিলেন। রাশিয়া ইরান থেকে কম সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগ অংশই জাহাজে বোঝাই করে নিয়ে যায়। এই ইতিহাসের প্রেক্ষিতে এবারেও ইরানের এই প্রস্তাবে আমেরিকার পক্ষে তাই না বলা বেশ শক্ত, কারণ এই নজির তো আগেই রয়েছে। আমেরিকা এটাতে না বললে আন্তর্জাতিক ক্ষেত্রে তাদেরই এজন্য দোষী করা হবে। কিন্তু পাগলা জায়গায় ট্রাম্প তো সকালে যা বলেন রাতে তার উল্টো কথা বলেন। তার ইরান নীতি বিশ্লেষণ করতে বসলে তাই তাবড় কূটনীতি বিশেষজ্ঞদের মাথা ঘুরে যায়। গত কয়েক মাসে তিনি এমন অনেক অবস্থান নিয়েছেন যা পরস্পর বিরোধী। যেমন ধরুন হুমকি। মার্চের 6 তারিখে ট্রাম্প বলেছিলেন শুধুমাত্র ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ তিনি গ্রহণ করবেন। এরপর তিনি মার্চের 21 এবং 23 এবং এপ্রিলের 7 তারিখ পরপর চুক্তির সময়সীমা নির্ধারণ করেন। প্রতিবারই সময়সীমা শেষ হলেই তিনি নতুন করে সময়সীমা দিয়ে গেছেন এবং বারবার বিশ্বের কাছে হাসির পাত্র হয়েছেন। এপ্রিলের 5 তারিখে ট্রাম্প হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংসের হুমকি দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে, প্রণালী খুলে দাও নইলে তোমরা নরকে বাস করবে। এমনকি সিজ ফায়ারের কয়েক ঘন্টা আগেও ট্রাম্প হুমকি দিয়েছিলেন, একটি পুরো সভ্যতা আজ রাতে মারা যাবে যা আর কখনো ফিরে আসবে না। কিন্তু হঠাৎ এরপরে তার মেজাজ বদলে গেল। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলো। ট্রাম্প এএফপিকে বললেন এটা সম্পূর্ণ এবং পরিপূর্ণ জয়, 100% জয়, কোনো প্রশ্নই নেই। ইরানের 10 দফা প্রস্তাবকে তিনি বললেন আলোচনার একটা কার্যকর ভিত্তি। তারপর আবার তিনি পাল্টে গেলেন। ইরানের শান্তি প্রস্তাবকে ট্রাম্প সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আবর্জনা বলে অভিহিত করলেন এবং বললেন যুদ্ধবিরতি এখন ভেন্টিলেশন যন্ত্রের উপর নির্ভর করে বেঁচে রয়েছে। ইউরেনিয়ামের প্রশ্নেও ট্রাম্পের অবস্থানে বারবার বদল দেখা গেছে। ট্রাম্প বলেছিলেন ইউরেনিয়ামের হস্তান্তরই চুক্তির মূল শর্ত, কিন্তু হ্যানিটিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন সমৃদ্ধ ইউরেনিয়াম পাওয়া প্রয়োজনীয় নয় বলে মনে হচ্ছে। উল্লেখযোগ্যভাবে মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছে যৌথ মার্কিন ইসরায়েলি বোমাবর্ষণ অভিযান ইরানের পারমাণবিক সক্ষমতার উপর কোনো আঁচড় কাটতে পারেনি। মানে ট্রাম্প এই কাজে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। মার্কিন চুক্তির খসড়ায় বলা হয়েছে ইরান কমপক্ষে 10 বছরের জন্য পরমাণু কার্যক্রম স্থগিত করবে এবং ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করবে। বিনিময়ে আমেরিকা নিষেধাজ্ঞা শিথিল করতে এবং কোটি কোটি ডলারের ইরানি সম্পদ মুক্ত করে দিতে পারে। কিন্তু ট্রাম্পের মূল চাওয়া এখনও অটল। শুরু থেকেই ট্রাম্পের লক্ষ্য ছিল ইরানের পরমাণু কার্যক্রমের বিরতি নয়, বরং ইরান কখনো বোমা তৈরি করতে পারবে না এটা নিশ্চিত করা, এবং এটা করা হবে ইসরায়েলের স্বার্থেই। ট্রাম্পের এই ঘন ঘন অবস্থার পরিবর্তনের ফলে বিশ্ব নেতারাও বিভ্রান্ত। কেউ বলছেন এটা ট্রাম্পের আর্ট অফ দ্য ডিল কৌশল, চাপ বাড়িয়ে সর্বোচ্চ ছাড় আদায় করার একটা কায়দা। কেউ বলছেন এটা কোনো পরিকল্পনা না, এটা শুধু অস্থিরতা তৈরি। আর এর মধ্যেই রাশিয়া এবং চীনের সম্পর্ক একটা নতুন মাত্রা পেয়েছে, আর সেটাতে উদ্বেগ বেড়েছে ট্রাম্পের। রুশ প্রেসিডেন্ট পুতিন 19 এবং 20-তে বেজিং সফর করেছেন। ক্রেমলিন জানিয়েছে পুতিন এবং শি জিনপিং ব্যাপক অংশীদারত্ব এবং কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করবেন। এই সফরের টাইমিং কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ট্রাম্পের বেজিং সফরের মাত্র কয়েকদিন পরেই পুতিন চীন সফরে গেলেন। এই সফরে পুতিন এবং শি ইউক্রেন এবং ইরানের যুদ্ধ এবং মার্কিন নেতৃত্বাধীন জোটের বাইরে এক বিকল্প বিশ্ব ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। এটা বিশ্ব রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে চলেছে। শক্তি খাতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে। চীনে রাশিয়ার তেল রপ্তানি 2026 সালের প্রথম ভাগে 35% বৃদ্ধি পেয়েছে। ইরান যুদ্ধের কারণে রাশিয়া প্রত্যাশা করছে
চীনে রুশ তেলের চাহিদা আরও বাড়বে। পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাসের পাইপলাইন নিয়েও দুদেশের মধ্যে আলোচনা হয়েছে। এদিকে শি সম্ভবত পুরনো বন্ধুকে সমর্থন করার পাশাপাশি শান্তির মধ্যস্থতাকারী হিসেবে চীনের ভাবমূর্তিও বজায় রাখার চেষ্টা করছেন। কিন্তু ইরানের নতুন প্রস্তাব যদি রাশিয়াকে ইউরেনিয়াম হস্তান্তরের গ্যারান্টার হিসেবে রাখে, তাহলে মস্কোর কূটনৈতিক গুরুত্ব এক লাফে অনেকটাই বেড়ে যাবে। এখন মূল প্রশ্নের বিশ্লেষণে আসা যাক। ইরানের রাশিয়াকে ইউরেনিয়াম হস্তান্তরের প্রস্তাব কতটা কার্যকর হবে? ইরানের যুক্তি, তারা মনে করে আমেরিকা একেবারে বিশ্বাসযোগ্য নয়। 2018 সালে ট্রাম্প নিজেই জেসিপিওএ চুক্তি ছিঁড়ে ফেলেছিলেন। এই পটভূমিতে ইরানের পক্ষে আমেরিকার হাতে ইউরেনিয়াম দেওয়ার প্রশ্নই ওঠে না। রাশিয়া অন্তত 2015 সালে তাদের প্রতিশ্রুতি রেখেছিল বলে মনে করে ইরান। অন্যদিকে এই প্রস্তাবে আমেরিকার সমস্যাটা কোথায়? ট্রাম্পের জন্য রাশিয়ার হাতে ইউরেনিয়াম যাওয়া রাজনৈতিকভাবে একটা জটিলতা সৃষ্টি করবে। মার্কিন গোয়েন্দারা স্বীকার করেছেন, আমেরিকা এবং ইসরায়েলের বোমাবর্ষণ অভিযান ইরানের পারমাণবিক গবেষণা এবং শক্তিকে বিশেষভাবে স্পর্শই করতে পারেনি। এবার আপনি প্রশ্ন করতেই পারেন, তাহলে ট্রাম্প যুদ্ধটা কিসের জন্য করলেন? যদি এখন ইউরেনিয়াম রাশিয়ায় যায়, ট্রাম্পের সমালোচকরা বলবেন, এই যুদ্ধে আমেরিকার তাহলে কী লাভ হলো? তবে আশার দিকও আছে। 3টি মার্কিন এবং আঞ্চলিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইরান যে নীতিগতভাবে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদটা হস্তান্তরে সম্মতি দিয়েছে, এটা কিন্তু একটা বড় পদক্ষেপ। তবে কে সেই ইউরেনিয়াম গ্রহণ করবে এখনও সেটা অস্পষ্ট। রাশিয়া, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, নাকি সেই আমেরিকা? বর্তমান পরিস্থিতির কয়েকটি সম্ভাব্য পরিণতি আছে। যেমন প্রথম পরিণতি হতে পারে রাশিয়াকে মেনে নেওয়া। যদি ট্রাম্প রাশিয়ার মাধ্যমে হস্তান্তরে রাজি হন, তাহলে একটা চুক্তি সম্ভব। এতে পুতিন কূটনৈতিকভাবে লাভবান হবেন। ট্রাম্প বলবেন, আমরাই শান্তি এনেছি, কিন্তু রাশিয়া মধ্যপ্রাচ্যে একটা নতুন ভূমিকায় প্রতিষ্ঠিত হবে। দ্বিতীয় পরিণতি হতে পারে আলোচনার অচলাবস্থা। ইরান বলেছে তারা কখনো মাথা নত করবে না। তেহরান তার প্রতিক্রিয়ায় যুদ্ধকে একতরফা আত্মসমর্পণের দাবি বলে অভিহিত করেছে। যদি দুই পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকে, তাহলে আলোচনা ভেস্তে যেতে পারে। আর তৃতীয় পরিণতি হচ্ছে যুদ্ধের পুনরাবৃত্তি। যুদ্ধবিরতি এখনও নড়বড়ে অবস্থাতেই আছে। পারমাণবিক প্রশ্নে অগ্রগতি না হলে নতুন সংঘাতের ঝুঁকি কিন্তু থাকবেই। পেন্টাগন এবং কিছু সরকারি কর্মকর্তা ইরানের উপর আরও আক্রমণাত্মক পদক্ষেপের পক্ষে যুক্তি দিচ্ছেন। অন্যরা এখনও কূটনীতিকে সুযোগ দেওয়ার পক্ষে। এই দুটো মতের মধ্যে দ্বন্দ্ব ট্রাম্প প্রশাসনের মধ্যেই রয়েছে। তবে শেষ পর্যন্ত ট্রাম্প মতিস্থির করবেন কিনা, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এ ব্যাপারে আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।